হয়েছে, তুমি ঘুমাও নাই? না। কেন? বাসর রাতে কেউ ঘুমায়? বাসর রাত তো সবাই সারাটা রাত গল্প করে। কিরে, বাসর ঘরে যে সারা রাত গল্প করে কাটায়, এটা তুই জানলি কেমনে? তার মানে তুই আগে বিয়ে করছিস, বাসর করছিস? আপনার প্রত্যেকটা কথার মধ্যে না চোট লাগে। আমি তো আপনার কতবার কইছি, সেই ছোটবেলায় আমার বিয়ে হয়েছে, তাও আবার ফোনে। জামাই তো আসে নাই, বাসর ঘর কই থেকে হইব? তাইলে এত কনফিডেন্স নিয়ে কেমনে কইলি যে বাসর রাতে গল্প করে কাটায়? আমি তো শুনছি তাই বলছি। তাছাড়া মনের একটা ফিলিংস আছে না, আমি তো সব কিছু মিলাই বলছি। তোরে না কোনোভাবে বিশ্বাস করতে আমার মন চাইতেছে না। আচ্ছা, আপনি কি করলে বিশ্বাস করবেন যে আমার আগে বিয়ে হয় না, বাসর হয় না? সেটা জানলে কি আমি পরীক্ষার বাকি রাখতাম? আচ্ছা, আমি এত কথা কইতেছি কেন? এই বিয়ে তো আমি মানিই না। এসব ফালতু কথা বাদ দেন। কবুল যে আপনি বলছেন, দেখে অস্বীকার করতে পারবেন? আমারে ব্ল্যাকমেল করে বিয়ে করছস, বিষ দেখাই বিয়ে করছস, নাইলে কি আমি বিয়ে করতাম? দেখেন, আমাদের বিয়ে হয়ে গেছে, আইনত তোমরা স্বামী স্ত্রী। আর এই বাসর রাতে একটা মেয়ে স্বামীর স্পর্শ ছাড়া সারা রাত বসে থাকবো, ব্যাপারটা কতটা কষ্টের আপনি একটাবার আমার জায়গা থেকে অনুভব করেন। এই অনুভবের গোষ্ঠী খেলাই, তোর ভালোবাসার আমার দরকার নাই। সর সর আমার চোখের সামনে থেকে যা। এখনো ফুলকির জায়গায় আমারে বসাইতে পারেন না? আরে ও তো আর বড় বেঈমান। হ্যাঁ, ও কি ভালোবাসার মান রাখছে? আমার বুকের মধ্যে শেষ পেরে একটা ওই তো টুকছে। আমি আমি আর কত হিট সহ্য করবো একা? আমি আপনার সমস্ত হিট সারাই করবো, আপনি শুধু আমার কাছে আসেন। আসেন। খবরদার আমার ধরবা না কিন্তু। কাছে না আসলে হিট সারাবে, আসেন। আরে তুমি আমার টানতেছো কেন? কি হয়েছে? আরে ছাড়ো তো। আরে তোমার কি লজ্জা শরম বলে কিছু নাই? তুমি টানতেছো কেন? কি হয়েছে? আরে ছাড়ো। আরে আরে